আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমাদের সামার অলমোস্ট শেষ আর এখন প্রায় দিন দেখা যায় বৃষ্টি দিচ্ছে, হয়তোবা রাতে নয়তোবা দিনের বেলা। তো আজকে পুরো রাত জুড়েই বৃষ্টি ছিল। দেখতেই পারছেন বাইরে সব কিছুই এখনও ভেজা। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম। এখন আস্তে আস্তে নাস্তা পানি করব। বছরের এই একটা ঋতু খুবই ভালো লাগে, যেহেতু না ঠান্ডা না গরম, খুবই সুন্দর একটা ওয়েদার থাকে। আর কেন যেন খুবই কোজি কোজি একটা ভাব। তো এমন টাইমে দেখা যায় যেহেতু শীতের একটা হালকা আভাস থাকে বা আভা থাকে, তখন মন চায় যে গরম গরম কিছু খেলে হয়তো বা ভালো লাগবে। পিঠা চিড়া বিশেষ করে খেতে খুব বেশি মজা লাগে। তো এই যে আমি এখন আমার চা পানি নিয়ে আসলাম। আর সকালবেলা আসলে নিজের জন্য ভালো করে ব্রেকফাস্ট বানাতে ওইভাবে ভালো না লাগলেও খেতে হয়, যেহেতু দেখা যায় লম্বা একটা সময় আমি আর ওইভাবে কিছু খাই না সকালে। নাস্তা খেয়ে খেয়ে গার্ডেনের দিকে তাকাচ্ছিলাম। আসলে অক্টোবর মাস আসলেই তো মানে ঠান্ডাটা চলে আসবে, একদম পুরোপুরি ঠান্ডা যাকে বলে, তখন আর গার্ডেনে ওইভাবে কাজ করা যাবে না। আর এ মাসেরও তেমন বেশি সময় হাতে বাকি নেই। তো দেখা যাক, গার্ডেনে একটু ক্লিনিং করতে হবে, যেহেতু গাছপালা লাগিয়েছিলাম ওইগুলো। তো আসলে ওয়েদারটা এরকমই, রোদ একবার আসছিল তো আর একবার ক্লাউডি এরকম। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে এখন বিকেলবেলা আমার মন চাইছে তেলের পিঠা বানাবো। আসলে এই সপ্তাহের মধ্যে আমি আজকে নিয়ে 3বার তেলের পিঠা বানাচ্ছি। আমি খুব বেশি এক্সাইটেড, যেহেতু এরকম মানে ইনস্ট্যান্ট আমি কখনোই আগে মানে সাথে সাথে ভাজিনি। দেখা যেত যে আগের রাতে বা আগে কয়েক ঘন্টা আগে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি আর তারপরে হচ্ছে ভাজাভাজির কাজে লেগেছি। বাট এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, একদম তেলটা গরম বসিয়ে সাথে সাথে ব্যাটার রেডি করেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমার লাগবে চালের গুঁড়ি। তো আমি পুরো মেজারিং কাপের 1 কাপ হচ্ছে ভরে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর এখন মেইন যে উপকরণ সেটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার। তো এখানে আমি সেলফ রাইজিং হোয়াইট ফ্লাওয়ারটা নিয়েছি, চেষ্টা করবেন এটা নেয়ার জন্য। আর এটা কিন্তু আপনারা বেকিং আইলসে পেয়ে যাবেন, আমরা বেকিংয়ের কাজে এটা ব্যবহার করে থাকি। তো রেশিওটা হচ্ছে 1 কাপ চালের গুঁড়ি আর ডাবল হচ্ছে সেলফ রাইজিং ফ্লাওয়ার। তো 2 কাপের মতো আমি দিয়ে দেব এখানে সেলফ রাইজিং ফ্লাওয়ার। তেলের পিঠা কিন্তু দুইভাবে বানানো যায়। কেউ মোরচা গুড় দিয়ে বানান, আমরা সিলেটিরা মানে মোরচা গুড়ের হান্দেশ বলে থাকি। আর অনেকেই আবার চিনি দিয়েও বানান। তো আমি প্রেফার করি মরিচা গুড় দিয়েই বানানোর জন্য। তো আমার মোরচা গুড় আজকে কম পড়ে গিয়েছিল, পরে আমি ফাঁকিবাজি করে হাফ চিনিও অ্যাড করে দিয়েছিলাম। তো মিষ্টি আপনাদের পরিমাণ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমার কাছে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো মিষ্টি জাতীয় খাবারে আমি সব সময় 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে থাকি, এতে টেস্টটা ভালো আসে। তো এখানেও আমি চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব। এখন ব্যাটারটা রেডি করার জন্য আমার লাগবে একটু গরম পানি। তো আমি কেটলের গরম পানি নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এমনভাবে গরমটা নিতে হবে যাতে আঙুলটা ডুবানো যায় বা সহ্য করা যায়। একদম ফুটন্ত গরম পানি কিন্তু দেয়া যাবে না। তো এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি, একটু কম ছিল তো আমি আন্দাজ করে দিয়ে দিলাম। তো প্রথমে 1 কাপ পানি নিয়েছি আর এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি পুরোটা ব্যাটার ভালো করে মিক্স করে মিশিয়ে নেব। এই জিনিসটা আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারবেন, বাট যেহেতু অনেকগুলো গুঁড়ি ফ্লাওয়ার সব কিছু এখানে আছে, তো হাতে ব্যথা করবে বা একটু সময়ও লাগবে। তো আমার কাছে সব থেকে ইজি মনে হয় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে বিট করে নিলে। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি আমার কাছে খুবই কম মনে হচ্ছিল বা একদম ড্রাই ড্রাই। তো এখানে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। তো 2 কাপ পানিতেই কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে।
তো আমি একটু সময় নিয়ে প্রায় 5 মিনিটের মতো হবে খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে বিট করে নিচ্ছিলাম বা ফেটিয়ে নিচ্ছিলাম যেটাকে বলে। দেশে থাকতে আম্মাকে দেখতাম হাত দিয়ে খুব ভালো করে একদম ফেটে ফেটে ব্যাটারটা তৈরি করতেন, আর খুবই মসৃণ একটা ব্যাটার তৈরি হতো তেলের পিঠার জন্য। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডারটা না থাকে তো একই কাজ আপনারা ব্লেন্ডারের জগে দিয়েও করতে পারেন। বেসিক্যালি জিনিসটা হচ্ছে ভালো করে ফেটাতে হবে, আর যদি ব্লেন্ডারও না থাকে তখন হাত দিয়ে একটু সময় নিয়ে আর কি ভালো করে ফেটে ফেটে এরকম খুবই স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। তো আমার তেলের পিঠার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতেই পারবেন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে। তো একটু ভালো করে দেখুন, এই মানে ঘনত্ব বা এইরকম মানে হয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনার তেলের পিঠার জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা হচ্ছে নো ফেল তেলের ইনস্ট্যান্ট তেলের পিঠা রেসিপি বলতে পারেন। আমি 3 বারের মতো বানিয়েছি, মাশাআল্লাহ 3 বারের 3 বারই আমার রেসিপিটা একদম মানে ফুল প্রুফ বলতে পারেন। তো প্রথমে আমি পানির জন্য একটু মানে প্রবলেম করেছিলাম, পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল। তো চেষ্টা করবেন পানি একসাথে না দিয়ে মানে আস্তে আস্তে দেওয়ার জন্য। তো দেখা যায় অনেক সময় গুঁড়ি বেশি পুরনো থাকলে পানিটা একটু বেশি টানে, তো একটু বুঝে বুঝে আর কি পানিটা অ্যাড করবেন, একসাথে দিয়ে দিবেন না। তো এখন আমি আমার পছন্দের কিছু জিনিসপত্র এর মধ্যে অ্যাড করে নেব। তার মধ্যে একটা হচ্ছে মিষ্টি মুড়ি, এটা একদমই অপশনাল, আপনাদের যদি এর ঘ্রাণটা পছন্দ না হয় তখন এটা স্কিপ করতে পারবেন। তেলের পিঠার মধ্যে নারিকেল কুড়ানো দিলে আরও বেশি মজা লাগে। তো আমার কাছে ফ্রোজেন নারিকেলটা ছিল, তো আমি 30 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভে এটা গরম করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কুড়ানো নারিকেলের মতো মনে হচ্ছিল। তো এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে উপকরণগুলো থাকাতে আমার 10 মিনিটও লাগেনি এই ব্যাটারটা রেডি করতে, আর এর মধ্যে আমার তেলটাও পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। আর তেলের পিঠা বানাতে গেলে আপনাকে একদম মানে গরম গরম তেল লাগে। তো এই যে আমি বিসমিল্লাহ করে আমার প্রথম যে তেলের পিঠাটা সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর দেখতে পারবেন প্রথমটাও কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে উঠেছিল, ফুলে উঠেছিল। দেখা যায় প্রথমে পিঠা দিলে 1-2টা নষ্ট হয়, বাট আলহামদুলিল্লাহ আমারটা খুব সুন্দর করে একদম মানে ভেসে উঠেছে তেলে, মানে কড়াইয়ের মধ্যেও লাগালাগির কোনো ঝামেলাটা ছিল না। তো চেষ্টা করবেন তেলের পিঠা বানাতে গেলে তেল মানে আগে ব্যবহার করেছেন ভাজাভাজির কোনো কাজে ফ্রাইং প্যান, সেটাই ইউজ করবেন। তো এই যে আমার প্রথম তেলের পিঠা মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। তেলের পিঠা বানানো নিয়ে অনেকেরই অনেক কমপ্লেইন থাকে যে হতে চায় না, নিচে লেগে যায় বা পেট ফুটো হয়ে সব ব্যাটার বাইরে বের হয়ে আসে। তো এরকম নানা ঝামেলা আমিও পুষিয়েছি, বাট আলহামদুলিল্লাহ এখন ফাইনালি মানে তেলের পিঠা বানানোটা আমি একদম পুরোপুরিভাবে শিখে গেছি, তাও একদম মানে রেস্টে না রেখে একদম ইনস্ট্যান্ট। তো আমি তো অনেক খুশি। আর আপনারাও বাসায় এরকম বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের তেলের পিঠাগুলো কেমন হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে এই সহজ সিম্পল তেলের পিঠার রেসিপিটা ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের তেলের পিঠা কেমন হলো। আর চাইলে তেলের পিঠার পিকচারগুলো আমার ফেসবুক পেজেও আপনারা শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।